শহীদ ইমাম গাজ্জালি তো প্রায় 1000 বছর পূর্বের কথা। ইমাম গাজ্জালি বাদ দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবীর উম্মতের পাওয়ানি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এটা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2500 বছর পূর্বে কি হয়েছিল সেটা ইমাম গাজ্জালি জানেন। কারণ যাকে নূরের নজর এবং ফেরাসাত বলা হয়, আল্লাহর ওলিগণ আল্লাহর প্রদত্ত কাশফের মাধ্যমে এই সকল কিছু গোপন বিষয় আল্লাহর ওলিরাও বলে দিতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন এবং একদিন দেখলেন এক মুসল্লি ওযু করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই লোকটা ওযু করে, আমরা দেখি না, আমরা ইমাম সাহেব যখন মসজিদে আসি অনেক মানুষ দেখে ওযু করে, কিন্তু ইমাম আবু হানিফা যখন দেখলেন ওই লোকটা ওযু করতেছে, ইমাম আবু হানিফা বললেন, তুমি তো জিনা করে এসেছো। কি করে আসছো? তুমি জিনা করে এসেছো? ইমাম আবু হানিফা বললেন, তুমি জিনা করে এসেছো। লোকটি অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন যে আমি জিনা করে আসছি? ইমাম আবু হানিফা বললেন যে তুমি যে জিনা করে আসছো আমি কিভাবে জানছি জানো? তুমি যে ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে তোমার জিনার গুনাহ জোরে পড়তেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার ওযুর পানির সাথে তোমার জিনার গুনাহ জোরে পড়তেছে। এই হাদিস থেকে দুটি বিষয় আমাদের জানা দরকার। একটি হচ্ছে যে আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর প্রেমিক যারা আছে, তারা গোপন বিষয়ে কিছু কিছু বিষয় আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দিতে পারে। আর একটা বিষয় হলো যে ওযু করলে কি হয়? গুনাহ জরে। এটা অন্য হাদিসের মধ্যে সরাসরি হাদিস আছে, যখন বান্দা নামাজের জন্য, ইবাদতের জন্য যখন ওযু করতে চায়, ওযুর সাথে তার গুনাহগুলি জরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে ওযু লাগবে না? ওযু করতে হবে। আপনার ওযুটা যদি যত সুন্দর হবে, নামাজটা তত সুন্দর হবে। আপনার ওযু সুন্দর হবে না, নামাজ হবে না। পবিত্রতা হাসিল হবে না, নামাজ হবে না। আপনি শীতের দিনে এখন ওযু করতে গেলেন, এই ওযুর 4টি ফরজ আছে, ফরজ আদায় করলেন না, এখন নাকে মুখে একটু পানি দিলেন বা দিলেন, ঠেলায় ধুইলেন, কিন্তু ভিতরে ঢুকলো না, তাহলে কি হবে? আপনার দাড়ি আছে, দাড়ির ভিতরে এই যে ভিতরে পানি গিয়ে ঢুকলো না, আপনি এমনি পানি মাইরে আসলেন, এরকম অনেক হয় না? কিন্তু পানির নিয়ম হচ্ছে যে আপনার দাড়ির গোড়া পর্যন্ত কি করতে হবে? পানি পুষতে হবে। আপনি এক সময় কোনি পর্যন্ত ঢুকতে হবে। আপনি কোনির দিকে পানি ডাললেন, কিন্তু এইদিকে ওই যে গাঁথা জায়গা আছে, এই জায়গা ভিজলো না, কিন্তু কি ওযু হবে? ওযু হবে না। আপনি অনেক সময় আমরা পানি দিতেছি, আমরা টেবের মধ্যে যে টিউবওয়েলে দিই পানি দিতে, এইভাবে পানি দিই, কিন্তু এইভাবে পানি দিতে গিয়ে ঘন্টার এই যে পিছন দিক তাকে যায়, কিন্তু আমরা কি হয় না? আমরা কিন্তু বলতে পারি না, কিন্তু ভাবতেছি আমি পানি ডালছি, কিন্তু আমরা পিছনে একটু লক্ষ্য করি না যে আমাদের ঘন্টা পর্যন্ত আছে, ঘন্টা পর্যন্ত ভিজতে হবে। এটা আমরা লক্ষ্য না করে আমরা চলে আসি, কিন্তু এটাও আমাদের লক্ষ্য করা দরকার। সুন্দর করে হাত দিয়ে ঘন্টা পর্যন্ত আমাদেরকে ভালো করে ভিজিয়ে, চুল পরিমাণ জায়গা যদি খালি থাকে তাহলে কি হবে না? ওযু হবে না। সেই জন্য এইদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। তাহলে ওযু করতে হবে আমাদেরকে সুন্দর করে। যার যত ওযু সুন্দর হবে, পবিত্রতা যে যত হাসিল করবে, তার ইবাদত আল্লাহর কাছে তত সুন্দর হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাড়াহুড়া করলে ইবাদতটা সুন্দর হয় না, ঠিক না? সেই জন্য আপনি ইবাদতের মধ্যে তাড়াহুড়া করবেন না। আপনি নামাজ পড়তেছেন, সুন্দর করে রুকু সিজদা করেন, ভালো করে তাসবিহ গুলো আদায় করেন, আপনি তাদিল আরকান গুলো আদায় করুন, আপনি ওযুটা সুন্দরভাবে করুন, তাহলে আপনার নামাজটা কি হবে? সুন্দর হবে। যত তাড়াহুড়া করবেন, তাড়াহুড়া হাদিস শরীফের মধ্যে এসেছে, তাড়াহুড়া করাটা হচ্ছে শয়তানের কাজ। সেই জন্য তাড়াহুড়া করা যাবে না। আপনি যত তাড়াহুড়া করবেন তত ভুল বেশি হবে, ঠিক না?
সেজন্য ধীরস্থির ভাবে আপনি ইবাদত করুন। নামাজের মধ্যে তাআদিল আরকান অর্থ ধীরস্থিত মধ্যম পন্থা অবলম্বন করা। আপনি নামাজের মধ্যে এক সেজদার মধ্যখানে আরেক সেজদা দিবেন, সোজা হয়ে না বসে আবার চলে গেলেন, কিন্তু নামাজের ওয়াজিব আদায় হলো না, কিন্তু আপনার নামাজটা বাতিল হয়ে গেল, ঠিক না? আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর আবার সোজা হয়ে দাঁড়ানোটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। আমরা জানি নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে আমরা সহসিজদা না দিলে নামাজ হয় না, কিন্তু আপনি নামাজে রুকুতে গিয়ে যখন আপনি সোজা হয়ে না দাঁড়িয়ে আবার চলে গেলেন, আপনি ওয়াজিব তরক করলেন, সহসিজদাও দিলেন না, আপনার নামাজ হয় নাই, ঠিক না? সেই জন্য এই কিছু কিছু সামান্য ভুলের কারণে কিন্তু আমাদের ইবাদতগুলা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। অন্তত ওযুটা যদি আমরা সুন্দর করে হাদিস শরীফের মধ্যে এসেছে আল ওযু আলা নূর, ওযুটা হচ্ছে নূর। ওযু করলে মানুষের চেহারা নূর বাসে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষের চেহারা সুন্দর হয়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর তুহুরু শাতরুল মিনাল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অংশ। সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে।